সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকের ক্লাসে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কমন আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব স্লাইডের মাধ্যমে। আমরা যদি দেখি যে প্রথম স্লাইডে আছে যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, এটি তোমাদের জেনে রাখা উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, বরেন্দ্র জাদুঘর কত সালে স্থাপিত হয়েছিল? 1910 সালে, এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরও একে বলা হয়, যেটি বাংলাদেশের প্রথম জাদুঘর যেটি ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হয়েছিল এবং যার তত্ত্বাবধানে বর্তমানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই বরেন্দ্র জাদুঘর নিয়ে প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইউনিটে তুমি কমন পাবাই। তো আমি যে তথ্যগুলো তোমাদের সামনে স্লাইড আকারে উপস্থাপন করছি, সেই তথ্যগুলো পড়লেই তোমার হয়ে যাবে। এর বাইরে তোমার আলাদা করে কোনো তথ্য জানতে হবে না। তারপর যদি আমরা দেখি সাবাস বাংলাদেশ নিয়ে, সাবাস বাংলাদেশ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত একটি মুক্তিযুদ্ধর স্মৃতি বিজড়িত ভাস্কর্য, যেটির ভাস্কর হচ্ছে নিতুন কুণ্ডু। সাবাস বাংলাদেশ শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটি আসার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিভাবে আসে যে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, কিংবা সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি ভাস্কর কে, সেটি হবে নিতুন কুণ্ড। তো তোমরা এটি খুব ভালোভাবে জেনে রাখবা। তারপর হচ্ছে মোহাম্মদ শামসুজ্জোহা, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সময়ে প্রক্টর ছিলেন। কোন তৎকালীন সময়? 1969 সালে, যখন আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থান চলছিল, তখন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন এবং তিনি শিক্ষার্থীদেরকে সেভ করতে গিয়ে তিনি পুলিশের সামনে বন্দুকের সামনে নিজের বুক পেতে দিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে শহীদ হয়েছিলেন। দুটি প্রশ্ন এই শহীদ শামসুজ্জোহা স্যারকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায় যে শহীদ শামসুজ্জোহা কোন আন্দোলনের সময় নিহত হয়েছিলেন? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আন্দোলন, নাকি গণ অভ্যুত্থান? সেটি হবে কি গণ অভ্যুত্থান। ঠিক আছে। আরেকটি প্রশ্ন আসে যে শহীদ জোহা দিবস কত তারিখ? সেটি হচ্ছে 18 ফেব্রুয়ারি। আর কোনো তথ্য শহীদ শামসুজ্জোহা স্যার সম্পর্কে জানতে হবে না। ঠিক আছে। ওকে। তারপরে আসি আমরা শহীদ স্মৃতি সংগ্রহশালা, যেটি বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগ্রহশালা। এটিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এটি স্থাপিত হয়েছিল 1976 সালে। শহীদ স্মৃতি সংগ্রহশালা নিয়ে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল সাধারণ জ্ঞানও এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগ্রহশালা কোনটি? সেটি হচ্ছে শহীদ স্মৃতি সংগ্রহশালা। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার হচ্ছে বাংলাদেশের যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি শহীদ মিনার। তোমরা আরো জেনে থাকবে যে বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার অবস্থিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের স্থপতি তিনি হচ্ছেন খায়রুল এনাম। ঠিক আছে। এই প্রশ্নটা তোমরা জেনে রাখবে। আচ্ছা, তারপর আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, সেখানে আমরা লক্ষ্য করছি যে মুক্তিযুদ্ধে রাজশাহী কত নং সেক্টরে অবস্থিত ছিল। যেহেতু তুমি রাজশাহী বিভাগে গিয়ে পরীক্ষা দিচ্ছ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, তো তোমাকে এটি জানতেই হবে যে এই সেক্টরটি তৎকালীন মুক্তিযুদ্ধের সময় কত নং সেক্টরের আওতায় ছিল। সেটি উত্তর হচ্ছে 7 নং সেক্টরের অধীনে ছিল রাজশাহী। তোমাদেরকে সেক্টর সম্পর্কে আরেকটি এডিশনাল তথ্য জানিয়ে রাখি,
সেটি হচ্ছে অনেক আহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি আসে। সেটি হচ্ছে কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে প্রায় 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং সকল সেক্টরই কিন্তু একজন সেক্টর কমান্ডার ছিল, কিন্তু 10 নং সেক্টর এমন একটি সেক্টর যেটাতে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। ঠিক আছে, এই তথ্যটিও তোমরা জেনে রাখবে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী প্রাচীন কোন জনপদের অংশ ছিল? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য প্রশ্নগুলোর মতো। ঠিক আছে, আমরা জানি যে প্রাচীন বাংলা প্রায় 15টির মতো জনপদে বিভক্ত ছিল এবং তাদের এক একটি নাম ছিল। ঠিক আছে, ঠিক তেমন ভাবেই রাজশাহী প্রাচীন পুঞ্জ জনপদের অংশ ছিল। আরেকটি তথ্য গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে টুন্ড জনপদ। ঠিক আছে, আচ্ছা, এই তো এই তথ্যগুলো তোমরা যদি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো, শুধু আমার স্লাইডে দেওয়া তথ্যগুলি, এর বাইরে কোনো তথ্য তোমাদেরকে জানতে হবে না। ঠিক আছে, তাহলে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইউনিটেই তোমরা 2 থেকে 3 নম্বর সাধারণ জ্ঞান অংশে নিশ্চিতভাবে কমন পেয়ে যাবা। আজকের মতো এখানেই শেষ। তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।